আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলমি শাক ভাজি। একটা সিম্পল রেসিপি, এটা আসলে সবাই পারি আমরা গৃহিণীরা। তো বন্ধুরা, অনেকে আছে নতুন যারা, তারা হয়তো প্রসেসিংটা ভালোভাবে জানে না, তাই রেসিপিটা শেয়ার করলাম। এখানে আমি প্রথমে কলমি শাক নিয়েছি কিছু, এই যে জাস্ট আগার নরম কচিটুকু পাতাই নিয়েছি, শুধু আগাটা। এটা আমি এখন সুন্দর করে কুচি করে নিব। কুচি করে তারপরে ধুবো, কারণ এটায় কষ থাকে অনেক। ভালো করে এবার ধুয়ে নিতে হবে, নিয়ে রান্নায় চলে যাই। এখন আমি এখানে একটা কড়াইয়ে একটু পানি দিয়ে দিলাম, তার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে আর এখানে পরিমাণ মতো লবণ। লবণ অবশ্যই প্রথমে একটু অল্প দিবেন, কারণ শাকটা কমে যাবে, তো লাগলে পরে আবার দেওয়া যাবে। আর সামান্য একটু হলুদ গুঁড়া, জাস্ট পেঁয়াজের কালারটা যেন সাদা না থাকে তাই দেওয়া। আমি অবশ্য শাকে অতটা হলুদ খাই না, তাও কলমি শাক বিধায় সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে শাকটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। শাকটা আমি সিদ্ধ করে নিয়ে তারপরে এটাকে তেলে দিব। এখন ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, শাকটা কতটুকু হয়ে গেছে, আসলে একদম কচি আগাটুকু নিয়েছি। তো শাক সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমার কালারও চেঞ্জ হয়ে গেছে শাকের। এবার এটাকে আমি নামিয়ে রেখে এবার এটা ফোড়নে চলে যাব। শাকটা তেলে দিব। এখন আমি কড়াইয়ে কিছুটা তেল অ্যাড করলাম। শাকে অবশ্য একটু তেল আমি বেশিই দেই, আর যার যেমন পছন্দ ওরকমই তেল দিবেন। কেউ কম খায়, কেউ বেশি খায়, তো আমার মনে হয় কম খাওয়াই ভালো স্বাস্থ্যের জন্য। এখন আমি তেলটা গরম হলে তার মধ্যে একটু শুকনা মরিচ ফোড়ন দিলাম। শুকনা মরিচটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এই যে শুকনা মরিচটা ফোড়ন দিলাম, এই ফ্লেভারটা অসাধারণ লাগে। এটা শাকের সঙ্গে এত সুন্দর যায় এবং ফ্লেভারও সুন্দর হয়, খেতেও ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। তারপরে পেঁয়াজ রসুনটা বাদামি কালার হয়ে আসলে আমি শাকটা এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া, এটা তো দেখছি বেশি নাড়াচাড়াই করা যাবে না, শাকটা একদম গলে গেছে। দেখুন বন্ধুরা, আসলে কচি তো শাকটা, ওই জন্য একদম গলে গেছে। এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে, সাথে যদি এক পিস লেবু থাকে বাস, আর তো তাহলে কথাই নাই। তো আমার শাক অলমোস্ট ডান। এখন আমি এটা সার্ভ করে নিব। দেখুন বন্ধুরা, দেখতেও লোভনীয় হয়েছে, খেতেও মজা। তো আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।